হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পালং শাক দিয়ে সবুজ লুচি রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে কিছুটা পালং শাক আমি কম করে নিয়েছি, আর একটু নিতে হতো। তো পালং শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এটা একটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আর একটু নুন দেবো, দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। ধুয়ে নিয়ে তুলে নিলাম কড়াইয়ে। এবারে জল দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দেবো, সামান্য, কেন পরে ফের ময়দাতেও নুন দিতে হবে। এবারে একে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। তারপরে সেদ্ধ করে আমি জলটা ফেলে দিলাম, আপনারা জলটা নাও ফেলতে পারেন, এই জলটা দিয়েই মাখতে পারেন। আমি তখন খেয়াল করিনি, জলটা রাখলে ভালো হতো। তো এবারে এই পালং শাকটা ছেঁকে নিলাম, আর এর সাথে একটু কিছুটা ধনে পাতা কুচি দেবো। পালং শাকটা মা ছেঁকে দিল, আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে ছাঁকনি। মা ছেঁকে দিল। এবারে এটাতে 1 বাটি মতন ধনে পাতা কুচি করে রেখেছি, এই দেখুন। ধনে পাতাটা এই পালং শাকের সাথে মিলিয়ে দেবো। এবারে ধনে পাতা আর পালং শাকটা আমি পিষতে দিলাম শিলেতে, মিক্সিতেও পিষে নিতে পারেন। আমি শিলেতে পিষতে দিলাম। এবার এটা ভালো করে পিষে নেবে, মিহি করে পিষতে হবে যেন ডাঁটা না থাকে। আগে একটু ঠুকে নিচ্ছে, তারপর ওটা মিহি করে পিষবে। এবারে এটা বেটে নিতে হবে খুব মিহি করে। এবারে এটা মিহি করে বেটে নিক, ততক্ষণ চলুন আমরা ময়দাটা মেখে নিই। আমি আমার বাড়ির পরিমাণ মতন ময়দা নিলাম, আপনি আপনার বাড়ির পরিমাণ মতন ময়দা নেবেন, ময়দা বা আটাও নিতে পারেন। প্রথমে এতে দেবো নুন, পরিমাণ মতন নুন দেবো, আর এতে দেবো 1 চামচ মতন জোয়ান, 1 চামচ মতন জোয়ান দিয়ে দেবো এতে। আর দেব ময়ামের জন্যে তেল, 4-5 চামচ মতন তেল দিয়ে দেবো। একটু তেলটা একটু বেশি লাগে, লুচি যেহেতু বানাবো সেই জন্যে একটু বেশি লাগবে। এটা হচ্ছে সবুজ লুচি, এটা বানিয়ে খেয়ে দেখবেন লুচি খাচ্ছেন মনে হবে না, মনে হবে কচুরি খাচ্ছেন, এত দারুণ লাগে। ভালো করে ময়ামটা মিলিয়ে নেব। তারপর আপনি যদি ছেঁকে পালং শাকের জলটা রাখেন তাহলে ওই জলটা দিয়েই মেখে নিতে পারেন। আমি জলটা রাখতে ভুলে গেছি, সেই জন্য আমি জল দিয়ে একটু একটু করে জল দিয়ে একটু নরম করে ডো বানিয়ে নেব। আর একটু ময়দা লাগবে, মা বললো পরিমাণ কম হয়েছে, সেই জন্য আর একটু নিলাম। এবার আর একটু ময়াম তাহলে দিয়ে দিলাম। এইবারে জল দিয়ে ভালো করে মেখে নেব। একবারে জলটা ঢাললে হবে না, একটু একটু করে জল ঢালতে হবে আর একটু একটু করে মাখতে হবে। এই সময় আমি মেখে রাখা পালং শাক আর ধনে পাতার মিশ্রণটাও এতে দিয়ে দিলাম, এবং এটা ভালো করে ময়দার সাথে মিক্সড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে মাখতে হবে। যেন ডেলা ডেলা না থাকে এমন করে মাখাতে হবে। এবার একটু করে জল দিতে হবে আর মাখাতে হবে। একবারে জলটা ঢালবো না, আর নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবুজ সবুজ মতন ময়দাটা হয়েছে। আমার প্রায় ময়দা মাখানো হয়ে গেছে। এরপর আমরা এই ময়দা থেকে লেচি কেটে নেব।
ময়দা মাখানো হয়ে গেছে। এবারে লেচি কেটে নেবো লুচির পরিমাণ অনুসারে। যতটা বড় লেচি রাখতে পারেন, লুচি কত বড় বেলবেন সেই অনুসারে লেচি কেটে নেবেন। আমাদের বাড়ি একটু ছোট ছোট লুচি খায়, সেই জন্য ছোট ছোট লেচি কাটলাম। তারপরে তেল দিয়ে লুচিগুলোকে মানে বেলতে হবে আগে। দেখুন প্রথমে ক্যামেরাটা একটু অন্যদিকে ছিল, ভালো করে কাটাতে দেখাচ্ছিল না, সেই জন্য একটু টেনে নিলাম থালাটা। এবার আগে গোল গোল করে নিতে হবে। এবার একটু তেল দিয়ে হাতে করে একটু টিপে দিলাম। আমি খুব ভালো লুচি বেলতে পারি না, মা খুব ভালো বেলে। এইভাবে সব কটা লুচি বেলে নিতে হবে। একে একে এইভাবে সব কটা লুচি আমি বেলে নেব। দেখুন সবুজ সবুজ লুচি হচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগে, কচুরির মতন লাগে, লুচি খাচ্ছেন মনে হবে না। একটু করে তেল নিতে হবে আর বেলতে হবে। আটা দিয়ে লুচি বেলে না। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বেলা হয়ে গেল, আমি এরকম করে সব কটা বেলে দেবো আর মা ভেজে দেবে। তেল গরম হয়ে গেছে, মা একে একে ভেজে দেবে লুচিগুলো। লুচিগুলো বেশ ভালো ফুলছেও। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি যে কোনো রেসিপি দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলছে। এবার মা আস্তে 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 করে সব কটা লুচি ভেজে নেবে। এভাবে আপনার করে খেয়ে দেখবেন। এই লুচিটা কিন্তু মটরের ঘুগনি বা কাবলি চানার ঘুগনি দিয়ে খেতে খুব ভালো লাগে, আলুর দম দিয়েও খেতে ভালো লাগে। এটা বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো নিশ্চয়ই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন। এরকম করে মা একে একে সব কটা লুচি ভেজে নেবে। কত সুন্দর সব কটা লুচি ফুলছে। এই দেখুন সব লুচি বানানো হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।